আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজ তাজবিদ ক্লাসে আজকে আমাদের বিষয় হচ্ছে ইজহার। আজকে আমরা ইজহার সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা দুইটি ক্লাসে নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম, ইকলাব এবং ঈদগাম সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ইজহার। ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করা। ইজহার শব্দের অর্থ কি? স্পষ্ট করা। ইজহার শব্দের অর্থ কি? স্পষ্ট করা। স্পষ্ট করে পড়া, তাই না? তো ইজহার দেখেন, ইজহার অর্থ স্পষ্ট করা। স্পষ্ট করে পড়া, বুঝতে পারছেন? জি। তাহলে ইজহার শব্দের অর্থ কি? স্পষ্ট করে পড়া। পড়া। ইজহার শব্দের অর্থ কি? পড়া। আমরা জানি নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়। এর মধ্যে এই 3 নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হলো ইজহার। আর ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ হচ্ছে ইজহারের হরফ হচ্ছে কয়টি? ইজহারের হরফ হচ্ছে 6টি। কারণ আমরা আবার দেখি যে ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ কি? স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ হচ্ছে মোট 6টি। কয়টি? 6টি। হামজা, হা, আইন, হা, গাইন, খ। গাইন, খ। এই 6টা হলো ইজহারের হরফ। নুন সাকিন বা তানবিনের বামে, নুন সাকিন বা তানবিনের বামে যদি এই 6টি হরফের যে কোনো একটি হরফ আসে, তাহলে ওই নুন সাকিন ও তানবিনকে কি করে করতে হবে? স্পষ্ট বা ইজহার করে পড়তে হবে। ইজহার করে পড়তে হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা ইজহারের হরফ সম্পর্কে আমরা জানলাম। ইজহারের হরফ মোট 6টি। কি কি বলেন তো? হামজা, হা, আইন, হা, গাইন, খ। এই 6টি হলো ইজহারের হরফ। যদি নুন সাকিন বা তানবিনের বামে, নুন সাকিন বা তানবিনের বামে এই 6 হরফের যে কোনো একটি হরফ যদি আসে, তাহলে ওই নুন সাকিন ও তানবিনকে কি করে করতে হবে? স্পষ্ট করে বা ইজহার করে করতে হবে। ঠিক আছে? হ্যাঁ। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলি, দেখেন আমরা এখানে ইজহারের উদাহরণ, আমরা কি বলবো এখন? ইজহারের উদাহরণ। ইজহারের উদাহরণ। ইজহারের উদাহরণটা কি? দেখেন, মিন
আলফি, কি মিন আলফি। এখানে দেখেন নুন সাকিন, কি আছে? নুন সাকিন আছে না? নুন সাকিন না, অর্থাৎ যজমালা নুনকে তো নুন সাকিন বলে নাকি? তাহলে নুন সাকিনের পরে কি আসছে? হামজা। নুন সাকিনের পরে কি আসছে? হামজা। হামজা হলো ইজহারের হরফ, তাই না? এই জন্যই আমরা এখানে ইজহার করে পড়ি। এটা মিন এরকম গুন্ডা করা যাবে না, বা মিন এরকম গুন্ডা করা যাবে না। কি করতে হবে? মিন আলফি, মিন আলফি, মিন আলফি, গুন্ডা করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে। তারপর পরেন দি মিন আলফি, মিন আলফি, মিন আলফি, মিন আলফি। তাই না? এভাবে পড়তে হবে। যেন আরো আমরা বলি, তানবিন দিয়ে একটা দেখি। আজা বুন, আজা বুন আলিম, আজাবুন আলিম। আজাবুন আলিমুন, আজাবুন আলিমুন। দেখেন এখানে তানভিন, দুই পেশ, এটা কি তানভিন না? দুই জবর দুই জের দুই পেশ কে তো তানভিন বলা হয়, তাই না? তাহলে এখানে আজাবুন আলিম। আলিম, এখানে আজাবুন আলিম এভাবে পড়া যাবে না। কিভাবে করতে হবে? আজাবুন আলিম। তারপরে তানভিনের পরে হামজা আসছে, তানভিনের পরে কি আসছে? হামজা। হামজা আসছে, এই জন্য এটাকেও স্পষ্ট করে পড়তে হবে। ঠিক আছে? এরপরে আরো দেখেন, আমরা আরো যদি উদাহরণ দিয়ে আরো উদাহরণ দিতে পারি। ওয়ান হার, ওয়াও ওয়ান ওয়ান হার, ওয়ান হারো, ওয়ান হার। দেখেন এখানে ওয়ান হার, নুন সাকিন, এখানে কি আছে? নুন সাকিন। এখানে কি আছে? নুন সাকিন। ওয়ান হারের মধ্যে এখানে নুন সাকিনের পরে কি আসছে? হা আসছে। কি আসছে? হা আসছে। হাটা হলো ইজহারের হরফ, হাটা ইজহারের হরফ না? হামজা হা আইন হা, এটা হলো হা। এই হাটা হলো ইজহারের হরফ, এই জন্যই এটাকেও এই নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়তে হবে। ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার। ওয়ান হার। এইভাবে মিন 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 খৌফ, মিন খৌফিন। এখানে নুন সাকিন, কি আছে? নুন সাকিন। এখানে কি আছে? নুন সাকিন। নুন সাকিনের বামের হরফটা হচ্ছে খ, বামের হরফটা কি? খ। খ হলো ইজহারের হরফ, এই জন্য এখানে আমরা এই নুন সাকিনকে আমরা গণনা না করে আমরা স্পষ্ট করে পড়বো মিন খৌফ, মিন খৌফ, মিন খৌফ। মিন খৌফ। এখানে গুণা করা যাবে না, মিন এরকম গুণা করা যাবে না। কি করতে হবে? মিন খৌফ, মানে স্পষ্ট করে পড়তে হবে। তো এই হলো ইজহার। তাহলে ইজহারের হরফ আমরা জানি, ইজহারের অর্থ কি বলেন তো? ইজহারের অর্থ কি? স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ কয়টি? কি কি? গইন খা। এই 6 হরফ যদি নুন সাকিন বা তানবিনের বামে আসে, তাহলে আমাদেরকে কি করে পড়তে হবে? স্পষ্ট করে বা ইজহার করে পড়তে হবে, স্পষ্ট বা ইজহার করে পড়তে হবে। তো এটা আমরা উদাহরণ সহ দেখলাম। মিন আলফিন, তারপর আযাবুন আলিম, মিন খাউফ, এরকম হতে পারে, তাই না? তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ইজহারের হরফগুলি ভালো করে চিনে, ইজহারের কায়দাটা ভালোভাবে জেনে আমাদেরকে পবিত্র কালামে পাক সুন্দর এবং সহিভাবে পড়ার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।